রাজধানীর বেইলি রোডে আবারও আগুন লেগেছে এবং ঘণ্টাখানেকের চেষ্টায় কিন্তু সেই আগুন নিভাতে পেরেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। এই মুহূর্তে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসার পর ভেতরের ভবনগুলোতে অর্থাৎ ভবনের ভেতরে কেউ অবরুদ্ধ বা আটকা রয়েছেন কিনা সেটি কিন্তু দেখার চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা এবং বড় একটি ক্রেনের মাধ্যমে কিন্তু উপরের ছাদে কেউ গিয়েছেন কিনা সেটি কিন্তু তারা পর্যবেক্ষণ করছেন। এবং দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি, বেলা 7:45টার দিকে কিন্তু আগুনের ঘটনা ঘটেছিল এই বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টারে শপিং মলে এখানে, এবং ঘণ্টাখানেকের চেষ্টায় কিন্তু সেই আগুন নিয়ন্ত্রণে আসে। এবং এই মুহূর্তে কিন্তু এই সেন্টারের সামনে কিন্তু কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু গণমাধ্যমের সাথে কথা বলেছিলেন এবং সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এই মুহূর্তে এখানে উপস্থিত রয়েছেন এবং উৎসুক জনতা যারা রয়েছেন তাদেরকে কিন্তু নিয়ন্ত্রণ করতে বেশ বেগ পেতে হচ্ছে। দর্শক, এই মুহূর্তে কিন্তু সিরাজ যে ক্যাপিটাল সিরাজ সেন্টার রয়েছে সেই শপিং মলের নিচে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা, পুলিশ সদস্যরা এবং সেনাবাহিনীর সদস্যরা কিন্তু অবস্থান করছেন এবং ভেতরে আটকা পড়া কেউ রয়েছেন কিনা তাদেরকে কিন্তু বের করার চেষ্টা করা হচ্ছে। এবং বড় একটি ক্রেনের সাহায্যে কিন্তু এই বহুতলী ভবনটির ওপরের অংশ কেউ আটকা রয়েছেন কিনা অর্থাৎ ছাদে কেউ উঠে আটকা রয়েছেন কিনা তাদের কিন্তু নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। এই মুহূর্তে কিন্তু পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে এসেছেন। রমনা জোনের ডিসি রয়েছেন মাসুদ আলম, তিনি কিন্তু এই ভবনটির নিচে এসেছিলেন এবং এই মুহূর্তে কিন্তু চলে যাচ্ছেন। আগুন কিন্তু এই মুহূর্তে পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে, তবে উৎসুক জনতা যারা রয়েছেন এছাড়া এই আশেপাশের বিভিন্ন ভবনে যারা কর্মরত ছিলেন এবং যারা বসবাস করেন তাদেরকে কিন্তু সরিয়ে নেওয়ার চেষ্টা করছে এই মুহূর্তে সেনাবাহিনীর সদস্যরা, পুলিশ সদস্যরা, এছাড়াও কিন্তু রয়েছেন র্যাবের সদস্যরাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এই বেইলি রোডে। এই মুহূর্তে কিন্তু তাদেরকে যারা এখানে উৎসুক জনতা রয়েছেন তাদেরকে কিন্তু এই স্থানটি ত্যাগ করার জন্য অনুরোধ করা হচ্ছে এবং তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন পুলিশ সদস্যরা এবং সেনাবাহিনীর সদস্যরা তাদের সাথে রয়েছেন। এছাড়াও কিন্তু রয়েছেন র্যাবের সদস্যরাও, এছাড়া ফায়ার সার্ভিস সদস্যরা কিন্তু এখনও উদ্ধার কাজ চলমান রেখেছেন, অর্থাৎ ছাদে কেউ আটকা রয়েছেন কিনা সেটি কিন্তু দেখার চেষ্টা করছে। এই মুহূর্তে যদি আমরা দেখানোর চেষ্টা করি, ক্রেনের সাহায্যে কিন্তু ছাদে আটকা পড়া কেউ রয়েছেন তাদেরকে কিন্তু নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। এই মুহূর্তে কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। পার্শ্ববর্তী একটি ভবনের নিচে কিন্তু অবস্থান করছিলেন সাধারণ মানুষ এবং যারা এই আশেপাশের ভবনগুলোতে কর্মরত বা বসবাস করেন তারা কিন্তু এই ভবনের নিচে আতঙ্কিত অবস্থায় ছিলেন এবং অনেকে কিন্তু উৎসুক জনতা কিন্তু অনেকেই মোবাইলে ছবি ধারণ করছেন, তাদের কিন্তু সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন। পুলিশ সদস্যরা, সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এই মুহূর্তে এই স্থানটি সরে যাওয়ার জন্য বলছিলেন, যেহেতু এখনও পুরোপুরিভাবে উদ্ধার কাজ সমাপ্ত হয়নি, যার কারণে ফায়ার সার্ভিসে যেন কোনো ধরনের বিঘ্ন না ঘটে তাদের কাজে সেই বিষয়টি লক্ষ্য রেখে কিন্তু এই মুহূর্তে পুলিশ সদস্যরা এবং সেনাবাহিনীর সদস্যরা, পাশাপাশি র্যাব সদস্যরাও কিন্তু যারা এখানে অবস্থান করছেন তাদেরকে এই জায়গা থেকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করছিলেন। দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি, রাজধানীর এই বেইলি রোডে কিন্তু বহুতল যে ভবনটি রয়েছে সিরাজ শপিং মলে কিন্তু আগুন লাগার ঘটনা ঘটে এবং ফায়ার সার্ভিসের অন্তত 9টি ইউনিটের চেষ্টায় কিন্তু অবশেষে এই আগুন কিন্তু নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিসের তথ্য মতে কিন্তু আজকে পৌনে 7টার দিকে কিন্তু এই আগুন লাগার খবরটি পায় ফায়ার সার্ভিস এবং ঘটনাস্থলে কিন্তু 7টার দিকে তারা চলে আসেন এবং 9টি ইউনিট কিন্তু নিয়ন্ত্রণে কাজ শুরু করেছিলেন। আহত বলতে টোটাল 9 জন উদ্ধার করছে। উদ্ধারের 9 জন উদ্ধারের ভিতরে 2 জন পুরুষ, একটু আগে আগুন নিয়ন্ত্রণে আসার পরে এখানে যে ফায়ার সার্ভিসের অপারেশন যে ব্রিফ করছে সে বলছে যে আরেকটি গ্রিন কটেজ আর কি বেলে রোডের যে গ্রিন কটেজ ওইটা থেকে আমরা রক্ষা পেলাম। এটা হচ্ছে মূল জেনারেটর দর্শক, ফায়ার সার্ভিস কিছুক্ষণ আগে কিন্তু সংবাদ সম্মেলনে জানিয়েছিল জেনারেটর থেকে কিন্তু আগুনের সূত্রপাত হয়েছিল এবং গত বেশ কিছুদিন আগে বেইলি রোডে যেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছিল সেই ঘটনার পুনরাবৃত্তি হয়নি কারণে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছিলেন যে সেই ঘটনার মতো ভয়াবহ কোনো ঘটনা ঘটার আগেই নিয়ন্ত্রণ আনা হয়েছে সেই বিষয়টি তিনি কিন্তু উল্লেখ করছিলেন। এছাড়া কিন্তু 9 জনকে উদ্ধার করা হয়েছে সেই বিষয়টি কিন্তু ফায়ার সার্ভিসের যে কর্মকর্তা ছিলেন তিনি কিন্তু জানিয়েছিলেন। এই মুহূর্তে কিন্তু ছাদ থেকে একজনকে নিয়ে আসা হচ্ছে এবং এই বড় ক্রেনটির সাহায্যে কিন্তু এই মুহূর্তে কিন্তু ওপর থেকে ক্রেনের সাহায্যে কিন্তু যা কেউ আটকা পড়েছেন কিনা সেই বিষয়টি কিন্তু ছাদ থেকে লক্ষ্য করা হয়েছিল এবং বহুতল এই ভবনটি কিন্তু এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণ আনা হয়েছে এবং কিছুক্ষণ আগে কিন্তু ফায়ার সার্ভিস থেকে যেমনটি জানানো হয়েছিল জেনারেটর থেকে কিন্তু এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছিল। দর্শক, আপনাদের যদি আমরা দেখানোর চেষ্টা করি এই ভবনটির নিচের অংশটি অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছিল, অর্থাৎ এই স্থানটিতে কিন্তু এই ঘটনাটি ঘটেছিল। ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু ভেতরে প্রবেশ করেছেন এবং তারা কিন্তু পুরো স্থানটি ভেতরে গিয়ে অগ্নিকাণ্ডের নিয়ন্ত্রণ করেছেন এবং ভেতরে যেন কোনো ধরনের আগুনের কোনো শিখা এখনও অবশ্যই সেই বিষয়ে তারা লক্ষ্য করেছেন। তবে কিছুক্ষণ আগে কিন্তু জানিয়েছিলেন ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা আসলে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছিল মূলত জেনারেটরের সাহায্যে এবং সেটি কিন্তু ইতিমধ্যে নিয়ন্ত্রণ আনা হয়েছে এবং তিনি বলছিলেন এই বেইলি রোডে যে সাম্প্রতিক সময় যেই অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক হতাহতের ঘটনাটি ঘটেছিল সেই ঘটনার মতো সেই ঘটনা আবারও পুনরাবৃত্তি হয়নি সেই বিষয়টি তিনি জানিয়েছিলেন। এই মুহূর্তে কিন্তু পার্শ্ববর্তী যে ভবনের যারা কর্মরত ছিলেন বা বসবাস করছিলেন তারা কিন্তু তাদের ভবনের সামনে অবস্থান করে কিছুক্ষণ আগে কিন্তু এই স্থানটি অর্থাৎ বেইলি রোডে কিন্তু বিদ্যুৎ সংযোগ কিন্তু বন্ধ ছিল যেন আসলে আগুনের কোনো ধরনের বড় ধরনের আগুন যদি ছড়িয়ে পড়ে সেক্ষেত্রে সেই বিষয়টি লক্ষ্য রেখে কিন্তু এই স্থানটিতে অন্ধকার ছিল অর্থাৎ বিদ্যুৎ সংযোগ কিন্তু বন্ধ ছিল। এই মুহূর্তে কিন্তু এই সিরাজ সেন্টারে কিন্তু এখন পর্যন্ত ইলেকট্রিসিটি অর্থাৎ বিদ্যুৎ সংযোগ কিন্তু বন্ধ রয়েছে।
দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি, রাজধানীর বেইলি রোডের এই বহুতল ভবন অর্থাৎ সিরাজ টাওয়ারে কিন্তু যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল সেটি কিন্তু 1 ঘন্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে এবং কিছুক্ষণ আগে কিন্তু এক বিজ্ঞপ্তির মাধ্যমে ফায়ার সার্ভিস থেকে জানানো হয়েছিল এই বিষয়টি এবং বলা হয় যেমন 7:47 ফায়ার সার্ভিসের 9টি ইউনিটের চেষ্টায় আগুনটি নিয়ন্ত্রণে এসেছে এবং ভবনটি থেকে মোট 18 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এর মধ্যে কিন্তু 9 জন নারী রয়েছেন, পুরুষ রয়েছেন 7 জন এবং শিশু রয়েছে 2 জন। এবং এর আগে কিন্তু 6:45টার দিকে এই আগুনের যে ঘটনা সেটি কিন্তু জানতে পারে ফায়ার সার্ভিস এবং তারা 7টার মধ্যেই কিন্তু এই স্থানটিতে চলে আসে এবং প্রথমে একে একে কিন্তু যোগ দিয়েছিল 8টি ইউনিট এবং পর কিন্তু সর্বমোট 9টি ইউনিট যুক্ত হয়েছিল আগুন নিয়ন্ত্রণের কাজে। বেসমেন্টে আগুন লাগছে এটা